আমাদের এখানে চিত্তরঞ্জনে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তার মধ্যে আজকে একটু মেখে নিয়ে বেরোলাম একটু ঘুরতে সকালের দিকে। তো রোদ উঠেছে কিন্তু ঠান্ডা হাওয়াটা আছে, তো দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো ইচ্ছা আছে প্রথমে একটু পানিফালা যাব। পানিফালাটা আমি এখানকার মেয়ে হোক আজ পর্যন্ত কিন্তু পানিফালা যায়নি, তো পানিফালা যাব। ওখান থেকে একটু লামিয়া পার্ক হয়ে একটু ঘুরে আসবো। তো সঙ্গে থাকবেন, একটা ছোট্ট ব্লগ ভিডিও করার চেষ্টা করছি, জানি না কতদূর সম্ভব হবে। আমরা শেষ পর্যন্ত কিন্তু পানিফলায় পৌঁছে গেছিলাম, তো আমাদের কিন্তু বেশি সময় লাগেনি। আমরা সামডি হয়ে এসেছিলাম, সামডি হয়ে আসাতে কিন্তু আমাদের ওই 45 মিনিটের মতো লেগেছে। খুব সুন্দর একটা জায়গা। তো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে একবার ঘুরে যেতে পারেন। তো আমি জানি না এর আগে পানিফলা নিয়ে কোনো ব্লগ ভিডিও হয়েছে কি না। তো আমার কিন্তু জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর আমরা যখন ভেতরে ঢুকলাম তখন এত ভালো লাগলো যে কি বলবো, একদম চতুর্দিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কোথাও একটু নোংরা অবধি নেই। আর বিশেষ করে আমার ভালো লেগেছে এখান থেকে যে পানিফলা, যেটা বিশেষত্ব এখান থেকে যে গরম জলটা বেরোয়, আপনারা দেখুন, আপনারা দেখতেই পারবেন এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে একদম। তো একটা কলস আছে, সেই কলসের ভেতর থেকে কিন্তু গরম জল বেরোচ্ছে এবং আমি সেটা হাত দিয়েও ধরেছিলাম, ভীষণ গরম ছিল। তো দেখুন আপনারা, এই যে পুরো গরম জল বেরোচ্ছে। বন্ধ করেও পরিষ্কার করতে পারে না। এখন আমি হাত দিয়ে দেখব কতটা গরম। পড়ে যেও না মা আমার ওদিকে। ভালো গরম। আর এখানের প্রকৃতি এত সুন্দর যে কী বলবো, আপনারা ইচ্ছা করলে এখানে ব্লগ ভিডিও করতে পারেন, ছবিও তুলতে পারেন। আর চতুর্দিকে বড় বড় গাছ আছে। আর বিশেষ করে আমার ভালো লাগলো এখানকার গরম জল, তো ভাল লাগলোই। আর বিশেষ করে বলতে গেলে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে কী বলবো, এখানে পিকনিক করা যেতে পারে বা ঘুরতে আসা যেতেও পারে। খুব সুন্দর একটা জায়গা। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কিন্তু এখান থেকে ঘুরে যাবেন।